আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির রবিবার জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন ও সেখানে প্রার্থনা করেছেন। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর মধ্যে একটি। আল আকসা মসজিদ ঘিরে কয়েক দশকের পুরনো চুক্তি লঙ্ঘন করেছে। পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানে দুদিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষি ক্ষেত্রে মুসলিমদের ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিতে ভুগে ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আগে তার কোনো অসুস্থতা ছিল না, কিন্তু খাবারের অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে সে মারা যায়। কিশোরের স্বজনরা ও চিকিৎসা কর্মীরা এমনটাই বলেছেন। সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের বৃহত্তম মিছিল অংশ নেন বাংলাদেশিরাও। আয়োজকদের দাবি, এই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ২ থেকে ৩ লাখ ছাড়িয়েছে, যা এই শহরের ইতিহাসে নজিরবিহীন। সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে সম্প্রতি মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বেড়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশটিতে একদিনে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ২৪ দফা ঘোষণা আরেক ফেসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিও রেখে ঘরে ফিরতে পারে না, জানিয়েছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আল আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রার্থনা নিয়ে ক্ষোভ। ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির রবিবার জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে পরিদর্শন করেছেন ও সেখানে প্রার্থনা করেছেন। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর মধ্যে একটি। আল আকসা মসজিদ ঘিরে কয়েক দশকের পুরনো চুক্তি লঙ্ঘন করেছে। তার পরিদর্শনের ছবি ও ভিডিওতে দেখা গেছে বেন-গভির অধিকৃত পূর্ব জেরুজালেমের টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণে ইহুদি ধর্মের প্রার্থনা পরিচালনা করছেন। তার এই স্থানে প্রার্থনা করা দীর্ঘদিনের একটি চুক্তি ভঙ্গ করে। চুক্তি অনুসারে ইহুদিরা সেখানে যেতে পারে, কিন্তু প্রার্থনা করতে পারে না। মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের। পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দুদিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষি ক্ষেত্রে মুসলিমদের ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এই ঐক্য প্রতিষ্ঠা হলে যাতে ইসলামী দেশগুলোর চাহিদা কার্যকরভাবে পূরণ করা যায় এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়ানো যায়। শনিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগের নেতা মোহাম্মদ নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, অবশ্যই আমাদের বৈজ্ঞানিক, শিল্প ও কৃষি ক্ষেত্রে সক্ষমতা ভাগ করে দিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক গঠন করে ইসলামী সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে। ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলের আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পূর্ণব্যক্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি বিশ্ব জুড়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হয় তাহলে ইহুদিবাদী শাসনতন্ত্র আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না। খেলাধুলায় চ্যাম্পিয়ন ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিতে ভুগে গতকাল শনিবার ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আগে তার কোনো অসুস্থতা ছিল না, কিন্তু খাবারের অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে সে মারা যায়। কিশোরের স্বজনরা এ চিকিৎসা কর্মীরা এমনটাই বলেছেন। ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকায় মানুষ তীব্র সংকটে আছে। সেখানকার মানুষ এখন খাবারের জন্য মরিয়া। ইসরায়েল সেখানে ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না। শনিবার মারা যাওয়া ওই কিশোরের নাম
আতিফ আবু খাতের। গাজা শহরের আল সিফা হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, আতিফ স্থানীয়ভাবে খেলাধুলায় চ্যাম্পিয়ন ছিল, কিন্তু খাবার খেতে না পারায় তার ওজন কমে যায়। প্রচণ্ড অপুষ্টিতে ভোগার পর অবশেষে সে মারা যায়। হানি আর বলেন, আতিফ গাজায় তীব্র অপুষ্টির শিকার হাজার হাজার মানুষের একজন মাত্র। আল জাজিরা যাচাই করা একটি ভিডিওতে দেখা যায় আতিফের পরিবার তাকে শেষ বিদায় জানাচ্ছে। সেখানে তার শীর্ণকায় মরদেহ দেখা যাচ্ছে, তার মুখ ক্যামেরা থেকে আড়াল রাখা হয়েছে। সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনের পক্ষে ইতিহাসের বৃহত্তম মিছিল অংশ নেন বাংলাদেশিরাও। সিডনির আকাশ সকাল থেকে মুখ ঘুমটা করেছিল। টিপটিপ বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে লাখো মানুষের স্রোত যখন শহরের কেন্দ্রস্থলের দিকে এগোচ্ছিল, তখনই বোঝা যাচ্ছিল আজকের দিনটি সাধারণ কোনো দিন হবে না। রোববার সিডনির ইতিহাস নতুন করে লেখা হতে চলেছে। ফিলিস্তিনির প্রতি সংহতি জানাতে এবং গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আজ সিডনির আইকনিক হারবার ব্রিজের উপর দিয়ে হেঁটে গেল এক অবিশ্রাম রণীয় জনসমুদ্র। আয়োজকদের দাবি, এই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা 2 থেকে 3 লাখ ছাড়িয়েছে, যা এই শহরের ইতিহাস নজিরবিহীন। এতে প্রচুর প্রবাসী বাংলাদেশীয় অংশগ্রহণ করেছেন। মিছিলটি অনুষ্ঠিত হওয়ার আগে থেকে এক সপ্তাহ ধরে সিডনি জুড়ে বিরাজ করছিল চরম উত্তেজনা। নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী স্কিস মিন্স ও পুলিশ প্রশাসন এই মিছিলের অনুমতি দিতে নারাজ ছিল। তার নিরাপত্তার কারণে দেখিয়ে মিছিলটি বন্ধ করার জন্য রাজ্যের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। সৌদি আরবে একদিনে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরবে একদিনে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে সম্প্রতি মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বেড়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশটিতে একদিনে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ বলেছে, গত শনিবার দক্ষিণ অঞ্চলীয় নাজরান এলাকায় সোমালিয়ার 4 জন ও ইথিওপিয়ার 3 জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সৌদিতে হাশিশ, গাজার মতো এক ধরনের মাদক দ্রব্য চোরাচালানের অভিযোগ ছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অন্য ব্যক্তি হলেন সৌদি আরবের নাগরিক। মাকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এএফপির হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে 230 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে 154 জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল। আরেক ফেসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিও রেখে ঘরে ফিরতে পারে নাই জানিয়েছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে এক দফা ঘোষণার বর্ষপূর্তির দিনে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দেশে ফেসিবাদী ব্যবস্থার সমূলে উৎপাটনের লক্ষ্যের কাজ জানিয়েছেন নাহিদ ইসলাম। গত বছর ওই আন্দোলনে নেতৃত্ব দিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদি শেখ হাসিনা সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন।